এআই সম্বন্ধে তোমার কি ধারণা আছে যে এআই নিয়ে আমরা পিকচার উঠাই বা ভিডিও বানাই বা কার্টুন বানাই এই নিয়ে সম্বন্ধে তোমার কিছু একটু ধারণা দর্শকের উদ্দেশ্যে বলো। এআই এআই সম্বন্ধে। এআই আপনি যত কন্টেন্ট ক্রিয়েটর, হুম হুম তো এআই আছে এখন অনেক অপরচুনিটি হুম ফর কন্টেন্ট ক্রিয়েটর। হুম সো যদি আপনি ধরেন ইউটিউবার হইতে চান, হুম তাহলে এবং সহজে একটা কিছু করতে চান, হুম হুম তাহলে আমি বলবো যে এআই দিয়ে কার্টুন তৈরি করেন। কার্টুন কার্টুন বলতে শর্ট 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 ভিডিওস, শর্ট নট ভিডিওটা লং। কেমন হইলে ভালো হয়? শর্ট বলতে কত, 30 সেকেন্ড, 32 সেকেন্ড, 25 সেকেন্ড, আপ। এরকম এনাফ। হ্যাঁ। আর হচ্ছে ধরেন এটার জন্য আপনার নলেজ গেইন করতে হবে। আপনার নলেজ গেইন করার জন্য এমন না যে কোর্সের উপর কোর্স করতে হবে। ইউটিউবে আছে লটস অফ ভিডিও হুম ফর এআই কন্টেন্ট। হুম সো আপনি ওইখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে ফেসবুকের জন্য এটা তো একটা সুইটেবল না, দুইটা বল না। বাট ইউটিউবের জন্য। কারণ এখন বর্তমানে দেখবেন যে প্রত্যেকটা বাচ্চা, হোক শহরের হোক গ্রামের, হুম প্রত্যেকটা বাচ্চারে তার প্যারেন্টস ফোন দেয়া দেয় খাওয়ার সময়, যে কার্টুন দেখো। তো বাচ্চারা প্রথমে যাইয়েই শর্টসে ঢুকে। হুম ষষ্ঠ দিকে। আমি দেখছি, সব সময় দেখছি যে শর্টস ওরা লাইক করে। তো অনেক সময় আপনারা দেখবেন যে বিড়ালের কার্টুন, কুকুরের কার্টুন, এরকম অনেক কার্টুন আছে। তারপর আরো অনেক ফানি কার্টুন আছে। এখন অনেকে ধরেন বিভিন্ন সেলিব্রিটিদেরকে দেওয়া কার্টুন তৈরি করে হুম ওদের ফেস দিয়া। হুম তো এটা ইজিলি করা যায়। তা আমার জানা মতে এখনো দেখি নাই যে কেউ এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে এবং কোনো ইস্যুর সম্মুখীন হয়েছে, হুম লাইক কপিরাইট হুম বা এরকম কোনো ইস্যুর সম্মুখীন হয়েছে আমি দেখি নাই। হুম এজন্য আমি মনে করি যে নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার উচিত এআই নিয়ে কাজ করা। আবার এআই আর আছে অনেক ব্যাড থিং, যেমন মিস ইউজ করবেন না, এআইকে মিস ইউজ করার দরকার নাই। সুন্দরভাবে বাচ্চাদের জন্য, যেহেতু কার্টুন যেহেতু বাচ্চাদের জন্য, তো কন্টেন্টটা ওইরকম ভাবে করা উচিত যেন বাচ্চারা ফানের মধ্যে দিয়ে কিছু একটা শিখতে পারে। ওইরকম কন্টেন্ট তৈরি করা উচিত। এটা হচ্ছে আমার নলেজ। শর্ট একটা ইন্ট্রোডিউস। সো আমি এতটুকু মনে করি আর কি। আর না না, একটা জিনিস বলতে কেউ বলে যে আপনার এআই দিয়া ভিডিও বানান বা এআই দিয়া নলেজ ভয়েস তৈরি করা নাকি ভবিষ্যতের জন্য আইডির জন্য সমস্যা বা ইউটিউবের জন্য সমস্যা, এটা কি সত্য নাকি? না না, ইউটিউবাররা অনেকে অনেকে আপনারকে বলে। আমি বলছি যে ইউটিউবার, আমি এমন বলি না যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনার নিজস্ব চ্যানেল হবে। হুম ইউটিউবার, আপনি ইউটিউবার হবেন কি জন্য? হুম পারহাপস মানি মানি আর্ন করার জন্য। হুম হুম অবশ্যই। তাইলে আপনি আপনার চ্যানেলটাই ক্রিয়েট করবেন জাস্ট কার্টুন বেস। চ্যানেলের নামও থাকবে কার্টুনের, এবং হয়তো বা আপনি নাম দিতে পারেন আপনার টাইটেলে। তারপর হচ্ছে এই যে বায়ুতে, ওই জায়গাতে আপনি উল্লেখ রাখবেন যে সব কন্টেন্ট আপনার এআই দিয়ে তৈরি করা হয়। তাইলে ইউটিউব যখন আপনার এগুলাকে অ্যানালাইজ করবো তখন আচ্ছা, ইয়া ওর ইয়া ইয়া ইউটিউবে যে আমরা আর্ন করার জন্য আমাদের কি কত হাজার ফলোয়ার অ্যাক্টিভ করতে করতে হয় এবং কি কত হাজার ওয়াচ টাইম করতে হয় এটা? আহ, আমি সাবস্ক্রাইবারের বিষয়টা জানি। এটা হচ্ছে পারহাপস ওয়ান 1K। হুম আর একটা হচ্ছে ভিউটা মনে হয় 6 মিলিয়নের বেশি। শর্ট রেট শর্ট। শর্টে 6 মিলিয়নের বেশি, এতটুকু আমি জানি। আ আমি কোনো ইউটিউবারও না বা কোনো কন্টেন্ট তোমার ক্রিয়েটর না। নলেজে যেটা আসে। বাট আ মাঝে মধ্যে একটু দেখার চেষ্টা করি যে আসলে বিষয়টা কিভাবে চলে। তো ওই দিক থেকে আমার একটা এ ছোট একটা নলেজ এটা। আরেকটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। ও জাস্ট ৩ মাসে একটা চ্যানেল গ্রো করছিল। ওর চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 1 লাখ প্লাস। তো কনগ্রাচুলেশনস। কোন একটা কারণে ওই আর কন্টিনিউ করতে চাইতেছিল না। বাট ওর সাবস্ক্রাইবার গেইন করছে 1 লাখ প্লাস। বাট ওই ভিউজও গেইন করছে, কিন্তু ভিউজ সবগুলো কাউন্ট হয় নাই। তো এজন্য ওই প্রপারলি ওর মনিটাইজেশনটাও আহ এনে করতে পারে নাই, চালু করতে পারে নাই। পরে ওই কি করছে, চ্যানেলটা বিক্রি করে দিছে আরেকজনের কাছে। বিক্রি করার রিজনটা হচ্ছে ওই অন্য একটা কোর্স করব, তো তখন ওই প্রপারলি টাইম দিতে পারবো না চ্যানেলটাতে। তো সবাই জানে যে যে কোনো জিনিসের একটা কনসিস্টেন্সি লাগে। যখন এটা ব্রেক হয়ে যায় তখন জিনিসটা ফল ডাউন হয়ে যায়।
তো কনসিস্টেন্সি ব্রেক হয়ে যাবে ওই জন্য বিক্রি করে দিছে। তো এরকম আমি সবাই সাজেস্ট করবো, যদি আপনি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হন আর ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার উচিত মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন সময় দেওয়া। আর কনসিস্টেন্সি হচ্ছে কি অফ সাকসেস। সো যখন আপনি প্রত্যেক দিন এটাকে করবেন, 2 ঘন্টা 3 ঘন্টা আপনি সময় দিবেন ইউটিউবের জন্য, হুম। তখন আশা করি হয়তোবা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আপনি পরে আপনি যে ধৈর্য 1 মাস 1.5 মাসে টাকা আর্নিং করতে পারবেন, এটা কখনো যাক পসিবল না ফ্রম অনলাইন। সো আপনি কন্টিনিউ করেন। আর ফেসবুকে আপনার যে, আমি বর্তমানে দেখি যে ফেসবুকের তো অবস্থা নাজেহাল, কারণ কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, কন্টেন্ট আচ্ছা ক্রিয়েটর ভাই